আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের সবথেকে শক্তিশালী উপকরণ। এটিকে সঠিকভাবে প্রশিক্ষিত করা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে। কেলভিন ডব্লিউ নাথান তার গ্রন্থ ট্রেন ইয়োর মাইন্ডে বলেন যে আমাদের চিন্তাধারায় আমাদের জীবনের দিশাকে নিশ্চিত করে। যদি আপনি আপনার চিন্তাধারাকে পজিটিভ ও উদ্দেশ্যপূর্ণ বানান, তাহলে আপনি আপনার জীবনের প্রত্যেক লক্ষ্যকে হাসিল করতে পারবেন। আজ আলোচনা করব এই গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে, যা হল দ্য রোল অফ ভিজুয়ালাইজেশন অ্যান্ড গোল সেটল। এই দুনিয়ায় যে সকল বড় স্বপ্ন পূর্ণ হয়েছে তা সর্বপ্রথমে কারোর মস্তিষ্কে একটি চিন্তাধারা বা কল্পনা রূপে জন্ম নিয়েছে। আপনি যা চিন্তা করতে পারেন আপনি তাই বাস্তবে করতে পারেন। আপনার মস্তিষ্কের এটাই সবথেকে বড় শক্তি, যে এটি যে জিনিসকে স্পষ্টভাবে দেখতে পারে তা বাস্তবে করতেও পারে। এটাই কারণ যে ভিজুয়ালাইজেশন অ্যান্ড গোল সেটিংস মানুষের সফলতায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আপনি আপনার স্বপ্নের একটি স্পষ্ট ছবি মস্তিষ্কে বানিয়ে নেন, তখন সেই স্বপ্ন শুধু স্বপ্নই থাকে না, তা আপনার মিশন হয়ে যায়। আপনার মস্তিষ্ক প্রতিদিন আপনাকে সেই দিশায় যাওয়ার জন্য ঠেলে দেয়। এটাই কারণ যে সকল মানুষ তাদের স্বপ্নকে একেবারে স্পষ্টভাবে দেখে আর তার জন্য পরিকল্পনা মাফিক কাজ করে, তারা তা হাসিলও করে নেয়। এটা কোনো চমৎকার নয়, এটি মানসিক অনুশাসন ও চিন্তা শক্তির পরিণাম। কল্পনা কোনো কাল্পনিক জিনিস নয়, এটি একটি মানসিক অভ্যাস, যার দ্বারা আপনার মস্তিষ্ক এটা মানতে থাকে যে আপনি যা চান তা সত্যিই করতে পারেন। যার দ্বারা আপনার মস্তিষ্ক এটা মানতে থাকে যে আপনি যা চান তা সত্যি হতে পারে। যখন কোনো অ্যাথলেট অলিম্পিকে দৌড়ানোর প্রস্তুতি নেয়, তখন সে শুধু শারীরিকভাবেই অভ্যাস করে না, বরং নিজের মস্তিষ্কেও নিজেকে দৌড়াতে ও জিততে দেখে। বৈজ্ঞানিকেরাও এটা প্রমাণ করে ফেলেছেন যে যখন আমরা কোনো কিছুর কল্পনা বারংবার করি, আমাদের মস্তিষ্ক তা সত্যি মানতে থাকে আর আমাদের সেই দিশায় কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এটাই কারণ যদি আপনি আপনার লক্ষ্যকে নিজের মস্তিষ্কে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখেন, তখন আপনার মস্তিষ্ক এই নির্দেশ পায় যে এই লক্ষ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই অনুসারে কাজ করতে থাকে। আপনি প্রতিদিন সেই জাতীয় নির্ণয় নেন যা আপনাকে আপনার সেই লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। এটাই হলো ভিজুয়ালাইজেশনের শক্তি। কিন্তু শুধু কল্পনা করে কিছু হবে না, আপনাকে পাকাপোক্ত লক্ষ্য নির্ধারণ করতে হবে। সফল মানুষেরা নিজের লক্ষ্য সম্পর্কে শুধু ভাবেনই না, তারা তা লিখেন, তা ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে বিভক্ত করেন আর তার জন্য পাকাপোক্ত প্ল্যান বানান। এই রণনীতি তাদের সফলতা প্রদান করে। যে সকল মানুষ কোনো লক্ষ্য ছাড়াই বাঁচে, তা হাওয়ায় তীর চালানোর ন্যায় হয়। তারা যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, কিন্তু সঠিক লক্ষ্যে নয়। যদি আপনি সত্যি বড় কিছু করতে চান, তাহলে আপনাকে নিজের লক্ষ্যে স্পষ্ট রূপে পৌঁছাতে হবে, তাকে ডেডলাইন দিতে হবে আর তার জন্য প্রতিদিন কিছু না কিছু করার সংকল্প নিতে হবে। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, ততই তা পূর্ণ হবার সম্ভাবনা থাকবে। এটাই কারণে যে কোনো জিনিসকে হাসিল করার জন্য স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেবল, টাইম বেসড লক্ষ্য বানানোর উপদেশ দেওয়া হয়। এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কি চাই, কতটা চাই, কতদিনের মধ্যে চাই আর তা কিভাবে পাওয়া যেতে পারে। যদি আপনি এইভাবে ভাবেন, তাহলে আপনার মস্তিষ্ক নিজে থেকে সেই সকল পদ্ধতিকে খুঁজবে যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারে। প্রত্যেক মহান ব্যক্তি প্রথমেই সফলতাকে নিজের কল্পনায় দেখেছে আর তারপরেই তার নিজের আসল দুনিয়াতে বানাতে পেরেছে। যখন আপনি আপনার স্বপ্নের ছবি বারংবার নিজ মস্তিষ্কে দেখেন, তখন তা আপনার
অবচেতন মনকে সেই দিশায় কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এটাই কারণ ভিজুয়ালাইজেশনকে নিজের অভ্যাস বানানো জরুরি। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের স্বপ্নকে কল্পনা করুন, তা অনুভব করুন যেন তা প্রথম থেকেই সত্যি হয়ে গেছে। এর দ্বারা আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার এনার্জি বাড়বে, আর আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন। কিন্তু কেবল কল্পনাই যথেষ্ট নয়, আপনাকে পরিশ্রমও করতে হবে। ভিজুয়ালাইজেশন একটি গাইডের ন্যায় কাজ করে, কিন্তু আসল সফলতা আপনার পরিশ্রমের থেকে আসে। যখন আপনি আপনার লক্ষ্যকে বারংবার দেখেন, তখন তা আপনার মধ্যে এক জেদ তৈরি করে, যা আপনাকে নানান প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়।